হাই বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। মা আছে তো কাছে, তাই এখন আর কিছু বুঝতে পারছি না। মা যখন না থাকবে তখন ঠিকই বুঝতে পারবো। এখন বেবি হয়েছে, ছোট বেবি, তাকে রেখেও ভিডিও করছি, সব কিছু করছি, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যখন মা থাকবে না, তখন সবই বুঝতে পারবো। বুঝতেছি সব কিছু, যে মা আছে তাই অনেকটা এগিয়ে যেতে পারছি। মা না থাকলে তখন আমার অনেক কষ্ট হবে। তো কষ্ট তো আমি এখনও করি, বাট তখনও অনেক কষ্ট হবে। পুরো প্রেগনেন্সিতে একদিনও আমি ভিডিও করা ছেড়ে দেয়নি। তো এই কষ্টটার ফল অবশ্যই আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এখানে মা মেয়ে সবাই মিলে ছাদে এসে বসেছি। সকালবেলা স্নান করাতে হবে মেয়েকে, তাই সকালে মালিশ করতে এসেছিল। উনি ওকে মালিশ করে ম্যাসাজ করে চলে গেছে, আর ওনার হাতে স্নান করাতে দেয়নি। তো আমরা বলছিলাম যে আমরা রোদে গিয়ে স্নান করে নিয়ে আসবো, তাই আমরা ছাদে চলে এসেছি স্নান করানোর জন্য। এদিকে আমার মেয়েটা খুব কান্না করছিল। ও যখন কান্না করে তখন আমার খুব কষ্ট হয়। আমি শুধু বললি ঠিক আছে মা, ছেড়ে দাও, আর করতে হবে না এটা সেটা। যখন মালিশ করে তখন আমার তো মনে হয় কি আমি ঘরে থেকে বেরিয়ে যাই। আমার সামনে কান্না করলে আমার সহ্য হয় না, খুব কষ্ট লাগে। তারপর এখানে দেখো, মেয়েটাকে স্নান করে দিয়ে দিয়েছে, আর বড় মেয়েটা বায়না করছে তাকেও স্নান করাতে হবে। মানে এতটা দুষ্টু, ও ছাদে স্নান করে না, আর এখন বলছে আমি ছাদে স্নান করব। তো মাকে আমি বললাম ঠিক আছে মা, ওকে একটু স্নান করিয়ে দাও। মা বলছে এই ছাদে? আমি বলতেছি হ্যাঁ, ও বায়না করছে তো স্নান করিয়ে দাও। তো সেই মতো মা ওকে বললো ঠিক আছে তুই জামা কাপড় খুলে আসো তুমি, আমি স্নান করিয়ে দিচ্ছি। মানে একজনকে দেখে আরেকজন বায়না করছে, তো ও তো খুব ছোটো, সেজন্য ওকে স্নান করাতে এসেছিলাম। আর তারপর এইখানে এই যে দেখো, মেয়েও জামা কাপড় খুলে চলে এসেছে। তো এটার আমি তোমাদের দেখাইনি, সেজন্য আফসোসা করে দিয়েছিলাম। আর যখন মা ছিল না আনবির সময়, তখন আমি দিদির বাসায় ছিলাম। তো বেশি দিন না, কয়েকটা দিন ছিলাম। তখন কখনো কখনো দিদিও স্নান করিয়ে দিত আনবিকে, আর বাকি সময় আমিই করতাম। আনবির সময়টা অনেক আলাদা ছিল, তখন করোনার সময় ছিল, কেউ কাছে ছিল না, তো তখন আমারই সব কাজ করতে হতো। এইবারটা অনেক ভালো হয়েছে যে মা আমার কাছে আছে, সব ধরনের কাজ মাই করছে। বাবুকে স্নান করানো, তারপর আনবিকে খেতে দেওয়া, খাওয়ানো। যখন আমি হসপিটালে ছিলাম পুরো ঘর সংসারটা আমার মাই সামলিয়েছে। আসলে মা জিনিসটা অনেক আলাদাই হয়, আর যাদের মা আছে তারাই বোঝে, আর যাদের মা নেই তারাও বোঝে। আমি তো এখানে এই যে মাকে নিয়ে কথা বলছিলাম যে মা তুমি আছো তাই আমার কত ভালো হচ্ছে। তুমি যদি না থাকতে তাহলে আমি কি করতাম? না আনবিকে সামলাতাম, না ছোটো মেয়েকে সামলাতাম। আর একটা কথা কি জানো, এমনিতে আমার আনবি দুষ্টুমি করতো না, কিন্তু যখন থেকে এই যে ছোটো বাবুটা হয়েছে, ওকে দেখে দেখে ও অনেক কিছু বায়না করে, যেগুলো ও প্রথমে একদমই করতো না। আর যেহেতু ওকে স্নান করানোর জন্য তো কিছু নিয়ে আসা হয়নি উপরে, কারণ ছোটো বাবুকে স্নান করতে নিয়ে এসেছিলাম, আর আনবি শুধু একাই ছিল, মানে এমনিই এসছিল। তো স্নান করানোর জন্য হলে তাহলে ওর জন্য সব কিছু নিয়ে আসতাম উপরে। এই জন্য আমার একটা নাইটি ছিল, সেটা দিয়ে আনবিকে ঢেকে দিয়েছি। আর সত্যি কথা বলতে ওর দিকে এখন আর ধ্যান দিতেই পারছি না। ছোটো মেয়েটাকে নিয়েই পরেশান, ওকে আর ধ্যান দেবো কী করে, তাই ওকে একটু কাছে ডেকে একটু আদর করছিলাম। এইখানে মা রান্না করেছিল, তো রান্না করার পর এইখানে যে তার জামাইকে খেতে দিচ্ছিল, আর আমি ছোটো বাবুকে নিয়েই কোলে নিয়ে বসেছিলাম। আজকে মা রান্না করেছিল অনেক কিছু। এইখানে দেখো আলুর তরকারি রান্না করেছে, তারপর মাছের ঝোল রান্না করেছিল, অনেক কিছু রান্না করে। মা সবসময়ই তার জামাইয়ের আবদার পূরণ করে, এই জন্য তার জামাইও বলে মা তুমি ভালো রান্না করো। আর তারপর এদিকে বিকালবেলা মাছ নিয়ে এসেছিলো আবার, পাঙাশ মাছ। তো মা মাছগুলো কেটে নিচ্ছিল, আর এই মাছগুলো না একদম জ্যান্ত থাকে, তাই আনার সময় মাছগুলোর ঘাড় থেকে একটু কেটে দেয়। মাছগুলো পিস করে দেয়, বাট এদের যে পিস করে অর্ধেক ফেলে দেয়, এই জন্য পছন্দ হয় না। সেজন্য মাকে বলছিল ওনার জামাই যে মা আমি মাছগুলোকে বাড়িতে নিয়ে আসবো, তুমি কেটে নিবা? বলতেছিল হ্যাঁ আমি কেটে দেবো। আর আমার মা মাছ কাটতে ভীষণই এক্সপার্ট, মানে ছোটো মাছ হোক বড়ো মাছ হোক কাটতে সময়ই লাগে না। যে কোনো কাজে স্পিড আমার মায়ের অনেক বেশি।
আর আমি এদিকে ওই যে ছোটো বাবুকে নিয়ে একটু কোলে নিয়ে ঘুরছিলাম। এখন অনেক বায়না করে, সেটাই তোমাদের বলছিলাম যে এখন আর বসে বসে কোলে নিলে হয় না, বায়নাটা অনেক বেড়েছে। আর আরেকটা কথা, আমি কিন্তু রাস্তার পাশে গ্যালারিতে বসে ভয়েস দিচ্ছি, সেজন্য তোমরা কখনো কখনো একটু গাড়ির আওয়াজটা বেশি শুনতে পারবে। হ্যাঁ, তো বিকালবেলা ঘুমোইছিলাম, তারপর ভাবলাম যে ভিডিও একটু এডিট বাকি আছে। সবাই অনেক রিকোয়েস্ট করে যে ভিডিও আপলোড দাও, ভিডিও ব্লগ ভিডিও কন্টিনিউ দাও। তো আমি বলেছি একদিন বাদে একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই তো এখানে দেখো ভিডিও শ্যুট করতে বিজি। এখানে আমি শর্টস ভিডিও শ্যুট করার জন্য সেই সাদের শাড়িটা পরে সেজে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। এখানে আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছিলাম, বাট ভয়েসটা ভালো আসেনি, তাই আমি ভাবলাম ভয়েসটা পরেই দিয়ে দেব। চারিদিকে বৃষ্টি হয়েছে, সেজন্য গাছপালা একদম সবুজে ভরে গেছে। অনেকেই বলো যে দিদি তোমার বাড়ির আশেপাশে একটু দেখাও। খুব শীঘ্রই তোমাদের সাথে আমার বাড়ির আশেপাশে আমার পুরো বিল্ডিংটা শেয়ার করব। তো এখন তো জাস্ট এইটুকু শেয়ার করেছি। এখানে জামা কাপড় মেলে দিয়েছিলাম, জামা কাপড়গুলো উঠাতে এসেছি, আর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম। তো মোটামুটি সব কাজ কমপ্লিট, ঠিক আছে। আর এই যে দেখো এখানে সেই একটা ক্লিপস থেকে গেছে। তো এইখানে এই যে আমার কিছু নতুন নতুন নাইটি যেগুলো আমি দেখাচ্ছিলাম তোমাদের, বের করে নিয়েছিলাম। আর আমাদের গ্যালারিটা একটু সাফ সাফাই করা হচ্ছিল। তো যেহেতু এখানে আমরা বসা ওঠা সব কিছুই করি, আনবি সারাদিন গ্যালারিতে খেলাধুলা করে, সেজন্য তো এখানে আনবির পাপা আমরা সবাই মিলে আমাদের গ্যালারি পরিষ্কার করছিলাম। খুবই ভালো লাগছিলো সবাই মিলে কাজ করতে। তো বন্ধুরা, তোমাদের সাথে তো পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবে। আর তোমাদের এরকম উৎসাহিত পেলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। সবাই প্লিজ একটু সাপোর্ট করো, সাথে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমাদের গ্যালারিটা একদম চকাচক হয়ে গেছে। বাই বাই সবাইকে।